আমি কিন্তু অবস্থান করছি ঢাকা ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রাঙ্গণে। এখানে কিন্তু সকাল থেকে, আজকে ছুটির দিন হয়, সকাল থেকে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে রাতের পথে কিন্তু ক্রেতা দর্শকদের আপনি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, ক্রেতা দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করে গেছে। এবং আমি যে পেভিলিয়নের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে জয়িতা ফাউন্ডেশন। এখানে সফল নারী উদ্যোক্তা যারা রয়েছেন বিভিন্ন জেলা থেকে, তারা কিন্তু অংশগ্রহণ করে থাকেন। তাদের হাতীয় নকশি কাঁথা, থ্রি পিস এবং খাবার পণ্য থেকে শুরু করে কিন্তু তারা এখানে নিয়ে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যে যারা অংশগ্রহণ, যারা কোথা থেকে এসেছেন এবং কেমন সারা পাচ্ছেন দর্শনে। জি, আপনারা এখানে কোথা থেকে অংশগ্রহণ করছেন? আমরা হচ্ছে রাঙামাটি থেকে, এই প্রথম পার্বত্য চট্টগ্রাম থেকে কেউ আসো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমার নাম রেনেশা চাকমা, আমার উদ্যোগের নাম টুকিটাকি। আমি মূলত পাহাড়ের কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ করি এবং সৌন্দর্য পণ্য নিয়ে কাজ করি। সব কিছুই আমি হচ্ছে প্রক্রিয়াজাতকরণ করি। আমি মূলত এখন বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেনার হিসেবে কাজ করছি। আমার পাহাড়ের যেগুলো পাহাড়ি হলুদ, পাহাড়ি বিন্নি চাল, তারপর আমাদের মরিচ যে খুব ভালো অর্গানিকটা পাওয়া যায়, সেই পণ্যগুলো এখানে প্রমোট করছি, খুব ভালো সাড়া পাচ্ছি। এবং সে সাথে আমার যেগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট সেগুলো নিয়ে আসছি। তো যারা যারা বাণিজ্য মেলায় এখনও আসেননি তারা আসবেন। আমাদের স্টল হচ্ছে GS44 এবং জয়িতা ফাউন্ডেশনেও আমাদের একটা স্টল আছে। তো সব মিলিয়ে সবাই মোটামুটি ভালোই সাড়া পাচ্ছে, সবাই খুব আমাদেরকে ভালো করে অ্যাকসেপ্ট করে নিয়েছে। থ্যাংক ইউ। যেমনটা শুনতে পেলেন, এই প্রথম কিন্তু যে উপজাতি যারা রয়েছে জয়িতা ফাউন্ডেশনের বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছেন। আমি আরও কিছু বিক্রেতা রয়েছেন, বলে আপনাদের জানার চেষ্টা করবো তিনি কোথা থেকে অংশগ্রহণ করছেন এবং কি পণ্য নিয়ে জয়িতা ফাউন্ডেশনে এবার বাণিজ্য মেলায় তিনি অংশগ্রহণ করছেন। আসসালামু আলাইকুম। আমি মিরপুর কাজীপাড়া থেকে অংশগ্রহণ করেছি ঢাকা জয়িতা ফাউন্ডেশনের আন্ডারে। আমরা এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমি জামদানি নিয়ে কাজ করি এবং দেশীয় পণ্য, গামছা, পাহাড়ি পণ্য এগুলো নিয়ে কাজ করছি। মূলত আমি জামদানির প্রোডাক্টটাকে ডিসপ্লে করি। ক্রেতা দর্শকদের সাড়া কেমন পাচ্ছেন? ক্রেতা দর্শকদের সাড়া, অনেক ক্রেতা দর্শক সাড়া পাচ্ছি, তবে অনেকেই প্রাইস অনেক কম বলে, যার জন্য আমরা উদ্যোক্তারা আমাদের খরচটা পুষিয়ে নিতে পারি না। আলহামদুলিল্লাহ সাড়া আছে, ডিমান্ড আছে আমাদের দেশীয় পণ্য। আসলে যেমনটা শুনতে পাচ্ছেন যে ক্রেতা দর্শক সাড়া পাচ্ছেন, কিন্তু দামের যে তুলনায় তারা কিন্তু তেমনটা পাচ্ছেন না বলে দাবি জানাচ্ছেন। এখানে কিছু দর্শনার্থী আছে, তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তাদের সাথে এখানে অংশগ্রহণ করছেন, আপনার এখানে কোনটা জিনিসটা ভালো লাগছে? এইটা আসলে খুবই আমাদের উৎসাহ দেওয়ার মতো হয় যে আমাদের দেশীয় যে পণ্য, এটা আমরা অনেকে বাইরের পণ্য পছন্দ করি, কিন্তু দেশীয় পণ্য কিন্তু সবসময় খুব ভালো মানের হয়, যে কারণে সবসময় আমরা প্লাজা জয়িতাতে যাই। তো এইখানে আপনার যে প্রোডাক্টগুলো আসছে, বিশেষ করে থ্রি এবং হচ্ছে টু পিস, এগুলো প্রত্যেকটাই নেয়ার মতো, এবং এই ড্রেসগুলো একদম হচ্ছে আনকমন, আমি যেটা মনে করি আর কি। নারী উদ্যোক্তা হিসেবে তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? আমার মনে হয় যে সরকারের একটু উদ্যোগ নেওয়া উচিত তাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য। কারণ হচ্ছে যে আমরা তো জানি যে পুরুষরা যেমন চাকরি বা অন্যান্য ক্ষেত্রে গিয়ে, নারীদেরকে যদি পেশায় যদি বিশেষ করে এই বিভিন্ন পোশাক এবং অন্যান্য যে সামগ্রী আছে, তাতে যদি উদ্যোক্তাদের যদি সরকার যদি একটু আলাদাভাবে একটু পৃষ্ঠপোষকতা করে, তাহলে নারীরা এই সমাজে অনেক দূরে গিয়ে আসবে। আসলে আপনারা যেমনটা শুনতে পাচ্ছেন যে তারা কিন্তু আশাবাদী করছেন সহায়তা করে হয়তো ভালো কিছু হবে, এবং দেশি পণ্য কিনে এখন ধন্য যে দেশি পণ্যের দিকে কিন্তু তারা একটা করছেন। এইখানে একজন বিক্রেতা আছেন, তার সাথে কথা বলে আমি জানার চেষ্টা করছি কোথা থেকে অংশগ্রহণ করেছেন এবং এই তিনি কি নিয়ে এখানে আসেছেন। যে আপু, আপনি জানতে আপনি আসলে কোথা থেকে অংশগ্রহণ করছেন, আপনি এখানে কি থাকছে, কেমন করছেন? এখানে আমি হচ্ছে জয়িতা ফাউন্ডেশন থেকে এসেছি। ক্রেতাদের সারা বলছে ক্রেতার থেকে হচ্ছে আপনার দর্শনার্থী বেশি। তো সারা পাচ্ছি না, আজকে তো মেলার প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। তো সেই হিসেবে ওরকম কোনো সারা আসছে না, টুকটাক আর কি সেল হচ্ছে, বাট মানে দর্শনার্থী অনেক বেশি দেখছে জাস্ট, বাট নিচ্ছে না ওইভাবে আর কি। যেমনটা শুনছিলেন আপনারা, অভিযোগ কিন্তু একটা থাকছে যে ক্রেতার চাইতে দর্শনার্থী বেশি, তারা পণ্য দেখছেন কিন্তু তেমনটা ক্রয় করছে না বলে কিন্তু বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন। এখানে আপু দর্শনার্থী, তার সাথে কথা বলে জানবো তিনি আসলে কি দিচ্ছেন এবং ওনার কাছে এই সফল নারী উদ্যোক্তার পণ্য হিসেবে ওনার কাছে কেমন লাগছেন।
একটু আমাদেরকে জানাবেন যে এখানে তো নারী বিক্রয় আপনার কাছে বিষয়টা কেমন লাগছে একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এখানে মেলা তো আমাদের অনেক ভালো লাগছে, কিন্তু সবাই তো দেখতেছে আর কি। আমরা দেখতেছি আজকে প্রথম দিন আসছি, দেখতেছি টুকিটাকি কিনতেছি, আবার আসবো তখন নিব। এই এর দাম বেশি মনে হচ্ছে। আসলে অনেকে দেখছেন হয়তো নিবে এই করছেন। আর আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে সফল নারী একটা নারীর হাতে তৈরি নকশি কাঁথা তার মনের আদরি দিয়ে কিন্তু সাজানো এই নকশি কাঁথারা অনেকে দেখছেন এর জন্য। আমরা এখানে কিছু নারী ক্রেতা আছেন, ওনার সাথে একটু কথা বলে জানানোর চেষ্টা করবো যে এই নকশি কাঁথার বিষয়টা। যে আপু যদি একটু জানাবেন আমাদের এই যে নকশি কাঁথা একটা সফল নারী হাতে তৈরি, এই বিষয়টা জানাবেন যে কাঁথা তাদের এই প্যাভিলিয়নে আপনাদের কাছে কি অন্তত বলে। অন্যরকম এটা তো এখন আর নাই, এটা তো হারিয়ে গেছে, এখন নতুন করে আবার ফিরে আসছে। এখন এইটাই আর কিছু না, সৌন্দর্য আছে সব কিছুই মিলেই আলহামদুলিল্লাহ, আমি আর কিছু বলতে চাচ্ছি না। যেমনটা শুনছিলেন যে নকশি কাঁথা কিন্তু একটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যে জৈতা ফাউন্ডেশনে কিন্তু এটা পুনরায় আবার সফল নারী উদ্যোক্তারা তা সম্প্রচার শুরু করছেন দেখাচ্ছেন। আমি এখানে যে বিক্রেতা আছেন তার সাথে কথা বলে জানবো যে তিনি কোথা থেকে এসেছেন এবং কি পণ্য দর্শনার্থীর জন্য ক্রেতার সাথে রেখেছেন এবং কেমন সাড়া পাচ্ছেন। যে আপনি কিছু জানতে চাই যে আপনি অংশগ্রহণ করেছেন, আপনাদের এখানে কি কি থাকছে আপনাদের। ধন্যবাদ। আমি যশোর থেকে এসেছি, আমার প্রতিষ্ঠানের নাম টুইঙ্কেল ক্রাফটস। আমি কাজ করছি নকশি নিয়ে, নকশি কাঁথা নিয়ে। 15 দিন পর্যন্ত ওইভাবে আসলে রেসপন্স পাইনি, তবে আমার মনে হচ্ছে সবসময় মেলাটা জমে আসলে 15 দিন 20 দিন পরে, যে আশাবাদী। এবং আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাই, এখানে অনেক উদ্যোক্তা আসে সারা বছরের জন্য, তারা আসলে একটা আশা প্রত্যাশা নিয়ে আসে আমাদের দেশের অর্থনীতিকে চালিত শক্তি রাখার জন্য, অর্থনৈতিক ভূমিকা রাখার জন্য হলেও আপনারা বাণিজ্য মেলায় আসবেন। আপনাদের সকলকে বাণিজ্য মেলায় আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ। আসলে আপনারা যেমনটা শুনছিলেন, তাদের মেসেজ হচ্ছে যে একবার হলো কিন্তু জয়িতা ফাউন্ডেশন বাণিজ্য মেলা আসবে, সফল নারী উদ্যোক্তার যে রয়েছে এটা দেখার জন্য তারা একটা মেসেজ। এখানে কিছু আমি খাবারের দেখতে পাচ্ছি, আমি ওনার কাছে জানতে চাবো ওনার কোথা থেকে অংশগ্রহণ করেছেন, কোন জেলা থেকে এসেছেন এবং তাদের ওনার কাছে কি খাবার পণ্য থাকছেন। যে আপনি কোথা থেকে অংশগ্রহণ করছেন, আপনি এখানে কি জয়িতা আপনার এখানে কি কি খাবার থাকছে বিষয়টা বলুন। এখানে আমার আচার হবে, রসুনের আচার হবে, জলপাইয়ের আচার হবে, আপনার একটা আছে কফি নাট বাদাম দিয়ে তৈরি করা, এই যে এটা। তারপরে আপনার বিভিন্ন রকমের যে আইটেম আছে, বড়ি, ডালের বড়ি, পিঠা আছে, খই, মুড়ি, এগুলি। তৈরি করে কে সেই বিষয়টা আমাদের জানাবেন। এটা আমরা নিজেরাই করি, আমাদের কর্মী আছে, কর্মীদের করাই আমরা। আমাদের দোকান আছে তো, এটা তো সারা কেমন পাচ্ছে। ও তো না। আসলে অভিযোগ তো থাকে, যেমনটা শুনতে পেলেন যে আজকে মেলায় কিন্তু 14তম দিন, 14তম দিনেও কিন্তু ক্রেতাদের তেমন সাড়া পাচ্ছেন না বলে তারা দাবি করছেন। এবং ওই যাই এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ক্রেতা জানানোর চেষ্টা করেছেন। মানে আপনাদের দেখানোর আমি একটু চেষ্টা করি যে এখানে কিন্তু দেখতে জয়িতা ফাউন্ডেশন কিন্তু সফল নারী উদ্যোক্তা হিসেবে প্রতিবারে মেলায় অংশগ্রহণ থাকেন। এবার তারা কি প্রত্যাশিত করছেন, তারা কোথা থেকে আসছেন, সে বিষয়টা আপনাদেরকে আমি জানাবো। যে আপনি কোথা থেকে অংশগ্রহণ করছেন আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রংপুর থেকে অংশগ্রহণ করছি। আমি প্রতি বছর এই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে থাকি। আমি এই মেলা 4 বার অংশগ্রহণ করছি, চট্টগ্রাম মেলায় অংশগ্রহণ করছি। আর এই আমাদের যে পিঠাগুলো আছে আমরাই শুধু করি, এই পিঠা, নকশি পিঠা, নরসিংদীর ঐতিহ্য, আমরা বিভিন্ন ভ্যারাইটিস পিঠা তৈরি করে থাকি। আমাদের পিঠা দৈনিকই বিক্রি হয়ে যায়, প্লাস অনেক ভালো আমরা রেসপন্স পাচ্ছি পিঠার। অনেক আচার স্টল আছে, তারা তো এরকম সেল করতে পারেন, কিন্তু পিঠাটা কেউ করে না, আমরাই শুধু করছি নকশিটা। তার জন্য আমাদের রেসপন্স অনেক বেশি। একটু টেস্ট করাই সাথে সাথে ভাইয়া খাওয়া হয়ে যায়। আপনারা চাইলে টেস্টও করতে পারেন, দেখতে পারেন আমাদের টেস্টটা। আসলে যেমনটা বলছেন যে একজন নারী কিন্তু বাসায় বসে পিঠা তৈরি করেন এবং তাদের কিন্তু সারা ভালো পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যদি একটু কথা বলি যে দেখানোর চেষ্টা রয়েছেন, তারা কিন্তু সব স্বাচ্ছন্দ্যে জয়িতা ফাউন্ডেশন আসলে এখানে সাথে আসলে জানানোর চেষ্টা যে আপু, আমি আপনার কাছে জানতে চাই আপনি কোথা থেকে অংশগ্রহণ করেছেন, আপনার এখানে কি কি আমাদেরকে জানাবেন। জি, আসসালামু আলাইকুম, আমি হচ্ছে জয়িতা ফাউন্ডেশন থেকে বলছি, নারী উদ্যোক্তা। আর আমি বুকস নিয়ে কাজ করছি। আর আসলে সারা কেমন পাচ্ছে।
আজকে ছুটি মানুষের খুবই ক্রাউড, আর বেচা কিনা যেরকম নাই আমরা। যেমনটা শুনছিলেন যে আসলে ক্রেতা দর্শক থাকলেও তারা দাবি করছেন যে ক্রেতার চাইতে কিন্তু দর্শনার্থী মেলায় বেশি, আর তাদের বিক্রেতার সংখ্যা কিন্তু কমই হচ্ছে। আমি যদি আরেকটু কথা বলি, জানাতে পারি, পাশে করেছেন এবং কি নিয়ে এসেছেন সফল উদ্যোক্তা নারী হিসেবে ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করবো যে আপনি কোথা থেকে মেলায় অংশগ্রহণ করেছেন এবং কি আপনার পণ্য রয়েছে আমাদেরকে একটু জানাবেন। ভাইয়া, আমি জয়িতা ফাউন্ডেশন থেকে আসছি, জয়িতার একজন নিবন্ধনকৃত উদ্যোক্তা। প্রোডাক্টগুলো হলো আপু আরেকটা আছে, আপুর প্রোডাক্টগুলো হলো জিন্স পণ্য, জিন্সের কাপড় দিয়ে সমস্ত কিছু তৈরি করা আমাদের জিন্স পণ্য। আর আছে প্যাচওয়ার্কের কিছু কাজ, ওড়না আছে, ব্যাগ আছে, জিন্সের উপর আমাদের সব কালেক্ট ছোট ছোট। আপনার যে প্রতিষ্ঠানে কয়জন নারী পুরুষ কাজ করে এই বিষয়টা জানাবেন। আপুর ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে অনেক নারী উদ্যোক্তারা কাজ করে। এগুলো সমস্ত প্রোডাক্ট উদ্যোক্তাদের হাতের তৈরি। যেমনটা শুনলেন এখানে যাবতীয় যে জিন্স যে ফেলে দেওয়া, এই থেকে কিন্তু যেসব জিন্সের প্রোডাক্ট এখান থেকে নারী উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু নিজ হাতে এখানে তৈরি করে থাকেন। তবে জয়িতা ফাউন্ডেশন বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে কিন্তু এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য।